আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে শুক্রবার, তো আজকে আমার অফ ডে ছিল। তো আমার ছেলেও বাসায় আসছে মাদ্রাসা থেকে, ওর 7 দিন ছুটি। তো ভাবলাম যে কি রান্না করব, সকালবেলা একটু লুডুস রান্না করছিলাম। তো এখন একটু বিরিয়ানি রান্না করব, তার জন্য এই যে সব কিছু আমি রেডি করে নিছি, এখন রান্নাটাও করে নিচ্ছি। দেখুন, প্রথম তেল দিয়ে দিছি, তারপরে এই যে পেঁয়াজের ব্রেস্তাটা করে নিলাম, তারপরে উঠিয়ে নিছি। এখন আমি আবার পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে তারপরে যে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দিব একে একে করে। তারপরে আমি ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপরে আমি রান্না করে নিব। এই দেখুন, আর এখন একটু বাদাম যে আমি পেস্ট করছি, ওই একটু পানি ছিল, সেই পানিটা এখন দিয়ে দিলাম। আর তাছাড়া এলাচ দারচিনি যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে দিছি। তো এখন আমি যে টক দই দিয়ে দিচ্ছি। অবশ্যই বিরিয়ানিটা রান্না করার জন্য সময় টক দইটা ব্যবহার করবেন, দেখবেন যে রান্নাটা অনেক ভালো হবে, খেতে অনেক ভালো লাগবে। আর এখানে আমি একটু ঝালের জন্য গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচামরিচও বেটে দিয়ে দিতে পারেন। তো দিয়ে দিলে অবশ্য অনেকটা ভালো হবে। আর কম বেশি বিরিয়ানি কিন্তু সবাই রান্না করতে পারেন। তারপর আমি ভাবলাম যেহেতু আজকে শুক্রবার, সব কাজগুলো তো আর দেখানো সম্ভব না, কারণ আমার অনেক কাজ আছে, সেজন্য রান্নাটা করলাম। আর রান্নাটা করার সময়ই ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি। আর অন্য কাজগুলো তো আমার দৌড়ে দৌড়ে করতে হয় সারা দিন, যেহেতু একটা দিন বন্ধ পাইছি, আমার যত কাজ আছে সবগুলো আজকে করে নিতে হবে, তো কিছু করার নেই। তো এই যে এই মাংসটা কষাইতে কষাইতে এদিকে আমি চাউলটা ধুয়ে নিছি, ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এই। আর এই চাউলটা দিবেন যে হাঁড়িতে মাংসটা রান্না করবেন, ওই হাঁড়িতেই চাউলটা দিয়ে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন যে বিরিয়ানির যে মশলাগুলো দেওয়া হয়েছে সবগুলো এই চাউলের সাথে লেগে যাবে, গ্রানটা অনেক ভালো আসবে, ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আবারও একটু টক দই দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটু বিরিয়ানির মশলা আবার উপরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো দেখুন, প্রায় হয়ে গেছে। তো আবার একটু কাঁচামরিচ দিব, কিশমিশ দিব, একটু ঘি দিব, দিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবার তারপরে ব্রেস্তাটা দিয়ে দিব। আর এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে আমার ইউটিউবে দেখে আসতে পারেন, লাকি কুকিং হাউসে। অবশ্য যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন দেখবেন, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। দেখুন, তো ফ্রাই কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিছি, আর এই যে ব্রেস্তাগুলো উপরে দিয়ে দিছিলাম, দেওয়ার পরে কিন্তু এই দেখুন কতটা জর্জরে হয়েছে বিরিয়ানিটা। আর খাওয়ার সময় তো অনেক কষ্ট লাগছে, কারণ দেখুন এখন তো সবাই জানেন যে এই চট্টগ্রাম, সিলেট, তারপরে ফেনী, সব দিক দিয়ে অনেক বন্যা হয়েছে। বন্যায় মানুষের অবস্থা খুবই খারাপ, তো তারা অনেক অনাহারে আছে, না খেয়ে আছে। আসুন সবাই মিলে সবার পাশে দাঁড়াই, তাহলে অনেক সহজতা হবে, ভালো হবে। তারা কিন্তু মরার মতো বেঁচে আছে। তো দেখুন, আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিছি। তো দেখুন, আর খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে যাব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।